মোহাম্মদ সেলিম আহমেদ। কাজী আলম ভাইকে মঞ্চে আসা বলে অনুরোধ করছি। আমরা বুক ভরে শাসক নিঃশ্বাস নিয়ে আজকে এখানে প্রোগ্রাম করতে আসছি। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের চেয়ারগুলো দেওয়া আছে, চেয়ারগুলো বিভিন্ন ভাইদেরকে বলবো, আপনারা যে চেয়ারগুলো খালি আছে সেই আসলে উপস্থিত হয়েছেন ৯ নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন কিভাবে মানবত জীবন যাপন করতে অনেক স্বেচ্ছাসেবী তাদের জন্য এবং আমাদের সম্মানিত প্রধান অতিথি আজকের বিশেষ অতিথি শহীদ ভাই সম্মানিত প্রধান জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শ্রীনগর উপজেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক জনাব জয়নাল আবেদিন মির আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীনগর উপজেলা জয়নাল আবেদিন মির আছেন এবং সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল আমিন খান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাগড়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সর্বোচ্চ সহযোগিতা করবেন, সকলে উন্মুক্ত হবে, এগুলো একটু রিভিউ করবে এবং আব্দুল্লাহ ভাই সেগুলোর অ্যান্সার করবে। মূল কথা হচ্ছে আজকে শ্রীনগর উপজেলা বিএনপির শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি গত 2 বছর যাবত, যেখানে আমাদের বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বাড়িতে ঘুমাতে পারে না, আজকে যেই সুবিধাবাদী নেতারা আজকে গর্জে ওঠে, তারা যারা বিভিন্ন সময় আমাদের নেতৃবৃন্দকে নামের লিস্ট করে মামলার তালিকা দিয়েছে, আমাদের নেতৃবৃন্দ বাড়িতে ঘুমাতে পারে না, ঘুমাতে দেয় না, তাদেরকে জেল হাজতে পাঠাইছি। যারা যেই ষড়যন্ত্রের সাথে লিপ্ত তাদের বিরুদ্ধে আমি আজকে আমার সভাপতি শহীদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে তালিকা চাই। বিএনপির বিভিন্ন কর্মসূচিকে বাধাগ্রস্ত করার জন্য আজকে 16 ঘরে যাতে লোকজন না আসে, সেই জন্য গতকাল এক পুলিশের দালাল এক চেয়ারম্যান এই উদ্যোগগুলো নিয়েছে। কিন্তু আমি শ্রীনগরবাসীর প্রতি আমি কৃতজ্ঞ যে আপনারা এখানে আজকে সেটা বাধা দিতে দেন, তাদের এই ষড়যন্ত্রকে সফল হতে দেন নাই। আর কিছু বলবো না। আমার কাছে উপজেলা নির্বাচনে বর্তমানে যে দলীয় নির্দেশনা আছে, উপজেলা নির্বাচনে যারা আমার দলের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করেছেন, সেই তালিকা আমার আছে। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আব্দুল্লাহ ভাইয়ের কাছে অনুরোধ জানাচ্ছি। তা কখনো ভুলার মতো নয়, আমরা তাদের কাছে চিরঋণী রয়ে গেলাম। আজকে আমরা কথা বলতে পারতেছি। গত 4-5 তারিখ সকালবেলাও কিন্তু আমরা কথা বলতে পারি নাই। যদি বলা হতো বিএনপি, বলা হতো রাজাকার। যদি বলা হতো আমি মুসলমান, বলা হতো জঙ্গি। যদি টুপি রাখা হতো মাথায়, বলা হতো জঙ্গি। যদি দাড়ি রাখা হতো, বলা হতো জঙ্গি। যদি নামাজ পড়তাম বেশি বেশি, বলা হতো এটা তো জঙ্গি, এটা তো শিবির বলে গালি দেওয়া হতো আমাদের। আজকে আমরা যদি ভুলে যাই, আমাদের ভাইয়েরা, আপনাদের সন্তানেরা যখন বিএনপি করে বলে ঘুমাতে পারে না এই বাড়িতে, যারা নির্যাতনের শিকার হয়েছে, সেই কথা যদি আপনারা ভুলে যান, আল্লাহ কিন্তু ক্ষমা করবেন আমাদের। কারণ এই 17 বছর বাংলাদেশকে একটা স্বৈরাচারী কারায় যেভাবে এক নায়কতন্ত্র ভাবে বাংলাদেশকে পরিচালিত করেছে, সেই থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছে। কিন্তু আমাদের ভুলে গেলে হবে না, এই স্বৈরাচাররা
কিন্তু শেষ হয়ে যায় নাই। এই স্বৈরাচাররা কিন্তু ঘাপটি মেরে বসে আছে। আবার আসবে আপনাদের মাঝে, এসে বলবে আমরা তোমাদের কাছে ভোট ভিক্ষা চাই, বলবে আমরা তো কি বলে সেই টুপি মাথায় দিয়ে ওই কি বলে তসবি নিয়ে বলবে আমরা তো মুসলমান। তারা যদি মুসলমানে হতেন, মুসলমানের যে ধর্ম সেখানে বলা আছে হিন্দু মুসলিম সবাইকে সমান অধিকার দিতে হবে, যার যার জায়গা থেকে যার যার ধর্ম শেষে পালন করবে। কিন্তু দেখা গিয়েছে কি করেছে হিন্দুরা, আমরা বলেছি সংখ্যালঘু বলতে কোনো শব্দ থাকবে না শ্রীনগরে, আমার নেতা বলেছে যারা স্বাধীন করলো কতদিন রাস্তায় ছিল, আমরা তো একটা ফ্যানের বাতাসে আছি, তাঁবুর নিচে আছি, 3:30 বাজে ক্ষুধা লাগছে, আর এরা তো 2-3 দিনও মনে না খায় রয়েছে, পানিও পায় না। আমাদের এখানে পানির বোতল আছে। এরা যদি আমাদের জন্য এত কিছু করতে পারে, তা আমরা কি 3:30 পর্যন্ত 4টা পর্যন্ত বসে থাকতে পারবো না? পারবেন? সাউন্ড কম। এই যে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনভাবে কথা বলতে হবে, এর জন্য জোর থাকতে হবে, শক্তি থাকতে হবে মুরব্বীদের। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আর এইভাবে মঞ্চ থেকে হিন্দুরা সাথে সাথে হিন্দুদের যে জোকার উলু সেটা দিয়ে দিলেন, সাথে সাথে সে খুশি হয়ে গেলেন। সেই প্রচার কিন্তু জাতীয়ভাবে প্রচার হয়েছিল। আমি কিন্তু কোনো হিন্দু ভাই বোনদেরকে জোর করে নেই নাই, কোনো কিছু বইলেও নেই নাই। ভালো বাংলাদেশি, আপনার ভোটের অধিকার আছে, আপনি এই দেশের নাগরিক, আপনি যাকে খুশি তাকে ভোট দিবেন, যাকে ভালো লাগে তার সাথে চলবেন, কোনো অসুবিধা নাই। আপনার অধিকার কেউ হরণ করতে পারবে না। আমার নেতা তারেক রহমান বলেছেন, তোমরা যাও, আমার বিএনপি নেতৃবৃন্দ সবাই দেশে যাও, যার যার এলাকায় কাজ করো, কোথাও যেন কোনো ধরনের অন্যায় অত্যাচার নির্বিচারে কোনো কিছু না হয়। শুধু মুসলমানরাই না, হিন্দুদেরও কিন্তু বহুত মন্দির ভাঙচুর হয়েছে, বহুত জায়গা দখল করছে, আমাদের সব জানা আছে। তবে এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, যেহেতু আমার নেতা তারেক রহমান শ্রীনগর এবং সিরাজদিঘার সাংগঠনিকের দায়িত্ব দিয়েছেন, আমি যাদেরকে শ্রীনগর সিরাজদিঘা থানার সাংগঠনিকের পদে দায়িত্ব দিয়েছি, হাফিজ ভাইকে ভালোবেসে হিন্দু সম্প্রদায়ের কিছু ভাই আজকে এখানে এসেছেন। তারা এটা প্রমাণ করতে পেরেছেন যে এই দেশটা হিন্দু মুসলমান সবার, তারা সম্প্রীতির বন্ধন রেখেছেন। উপস্থিত এই 16 ইউনিয়নের 9টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, আপনারা অবগত আছেন, বৈরী আবহাওয়ার কারণে এই অনুষ্ঠানটি করতে আমাদের বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয়েছে। এটা হইল আল্লাহর ইচ্ছা, বৈরী আবহাওয়া, এটা আমাদের কোনো হাত নাই। কিন্তু আমাদের সৃষ্টি কিছু কাজ এখানে আছে যারা আমাদের বিরোধিতা করেছেন, আমরা যাতে এই অনুষ্ঠানটা সফল করতে না পারি। কিন্তু আমাদের নেতারা সব সময় আমাদের পাশে ছিলেন, আমাদের সাহস দিয়েছেন। আব্দুল্লাহ ভাই, শহীদ ভাই, হাফিজ ভাই, তারা আমাকে সব সময় সাহস দিয়েছেন যে না, অনুষ্ঠান করেন, আমরা আছি, যত ঝড় বৃষ্টি হোক আমরা 16 করে যাব ইনশাল্লাহ। শ্রীনগর উপজেলা যুবদলের পক্ষ থেকে এই বাংলাদেশের মানুষের
সবার প্রতি আমি অনুরোধ জানাবো তারা জানি সকলেই এই 11টি জেলার বন্যার্তদের মানুষের পাশে দাঁড়ান এবং তাদের সাহায্যার্থে আমাদের শ্রীনগর উপজেলা যুবদল সর্বদা কাজ করবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ শ্রীনগর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদককে।